আমরা কোনো নেতার চামচামানি করার জন্য সাংবাদিকতা করি না। ব্যাপারটা হচ্ছে যে যারা অপপ্রচার চালাচ্ছেন তারাও কিন্তু সাংবাদিক। আমরা কি গণমাধ্যম, তাহলে গণমাধ্যমে এরকম লোক কাজ করে কিভাবে? সকলকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমরা পেশায় সাংবাদিক। আমরা এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একজন সহকর্মী বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি যিনি জি.কে রাসেল ভাই, তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে। এখানে অনেকেই বলছে যারা অপপ্রচার চালিয়েছে তারাও সাংবাদিক। আসলে আমি বলবো তারা সাংবাদিক না। সাংবাদিকতা করতে হলে, একটা নিউজ লিখতে হলে 5টা রুলস ফলো করতে হয়, যাকে ইংরেজিতে বলে WS। আমি একটা নিউজ লিখলে কি, কেন, কখন, কিভাবে 5টা জিনিস সংগ্রহ করে আমাকে সেই নিউজ লিখতে হবে। কিন্তু যারা এই তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, তারা একটা ফেসবুকের পেজ খুলে সেখানে একটা ব্যক্তির মানহানি করার উদ্দেশ্যে কিছু কথা লিখে দিয়েছে, যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ নাই। আমি একটু ফিরে যেতে চাই পিছনে। এই বন্দরেই গত বছর ঈদে একটা ঘটনা ঘটেছিল। 2 জন সাংবাদিককে নিউজ করার প্রতিবাদে তাদের মোবাইল, ব্যক্তিগত সরঞ্জাম এগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরেই আমরা দেখেছি সমস্ত জিনিস নিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পরে তারা বিভিন্নভাবে বিবৃতি দিয়ে তারা তাদের ভুল স্বীকার করেছে। আজকে যারা এটা করছে শুধু রাসেল ভাইয়ের বিরুদ্ধে নয়, অনেককেই দেখা যায় যারা মাঠ পর্যায়ে, মফস্বল পর্যায়ে ভালো কাজ করছে তাদের পিছনেই লাগছে। কিছু সাংবাদিক ভাইয়েরা আছে, সামান্য কিছু অর্থ লোভের জন্য তারা এই কাজগুলো করছে। এই অর্থ না হলেও সে চলতে পারে, কিন্তু তারপরেও সেই অর্থের জন্য অর্থলোভী হয়ে এই কাজগুলো করছে। আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আমরা কারো দালালি করতে চাই না, কোনো নেতার পিছনে গিয়ে তাদের পাচাটা সাংবাদিক আমরা না। আমরা যখন কলম ধরি, ওই কলমের লেখায় একটা অট্টালিকা তৈরি হয়, আবার যখন আমরা কলম ধরি ওই কলমের লেখায় বোল্ডুজারের গতিতে সেই অট্টালিকা নিচে চলে যায়। আমরা কোনো নেতার চামচামানি করার জন্য সাংবাদিকতা করি না। এটা একটা মহান পেশা, এই পেশা সম্মানীয় পেশা। আমরা নিজেরা এই পেশাটাকে বিতর্কিত করতেছি। সম্প্রতি দেখা যাচ্ছে যার হাতে মোবাইল সেই সাংবাদিক, যার হাতে একটা ভালো ক্যামেরার মোবাইল আছে, আমি ভিডিও করলাম, একটা ব্যক্তির বিরুদ্ধে নিউজ করে দিলাম, লিখে দিলাম অমুক ভালো না, সেই সাংবাদিক। আসলে কিন্তু তা না। একটা হাউস যখন চলে তার কিছু বাধ্যবাধকতা আছে। সর্বশেষ একটি কথা বলতে চাই, বন্দরে গাপটি মেরে পর্দার আড়ালে যে ভাই বোনেরা আছেন, যারা এভাবে ভালো ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, ভুলে যাবেন না এটা 2026 আইসিটি আইনে আপনাদের বিরুদ্ধে খুব শীঘ্রই এটার ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের নামে অপপ্রচার হচ্ছে, সেটার তীব্র নিন্দা জানিয়ে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আসলে গত 7 মে আমি একটা সংবাদ দেখলাম, যেখানে এটিএন বাংলার সাংবাদিক আলী আসগর ইমন সে বলেছে যে সাংবাদিক কখনো ভুয়া হয় না, ভুয়ারাই সাংবাদিকতায় অংশগ্রহণ করে। কিন্তু কোনো সংগঠন নিয়ে আমাদের রেষারেষি থাকতে পারে না, সাংবাদিক একে অপরের পাশে থাকতে হবে, এটাই নিয়ম। কিন্তু কোনো সাংবাদিক আছে যারা অর্থের কাছে বিক্রি হয়ে যায়। যদি কারো সত্য ঘটনা প্রকাশ পায় তখন তারা গিয়ে তাদের সাথে যোগাযোগ করে অপপ্রচার চালায়। এই অপপ্রচার বন্ধ করার জন্যই আজকে আমাদের একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিকের পিছনে লাগাটা ঠিক না। এই 5 তারিখের পরে অসংখ্য ফ্যাক আইডি জন্ম হয়েছে। এই ফ্যাক আইডির কোনো বাপমা নাই। এই ফ্যাক আইডিগুলো দিয়েই যেভাবে অপপ্রচার চালানো হয় এটা ঠিক না। আপনি যদি সত্য প্রমাণ থাকে, সত্য আপনার বলা সাহস থাকে, তাহলে আপনি সত্য নিয়ে সামনে আসেন। আপনি ফ্যাক আইডি দিয়ে কেন মিথ্যা অপপ্রচার চালান?